94 বছরের বৃদ্ধ দম্পতি খাতায় কলমে মৃত। মমতা সরকার জীবিত থেকে বন্ধ করে দিয়েছে তাদের স্বামী স্ত্রীর বার্ধক্য ভাতা। কিছুদিন আগে মৃত্যু হয়েছে তাদের সন্তানের। এখন বয়সের ভারে পারেন না কোনো কর্ম বা রোজগার করতে, প্রায় প্রতিদিন অনাহারে দিন কাটাচ্ছেন। শারীরিকভাবে অসুস্থতা থাকলেও টাকার অভাবে বন্ধ করে দিতে হয় ঔষধ খাওয়া। গাছপাতা কুড়িয়ে রেশনের চালটুকু দিয়ে কোনো রকমে একবেলা অন্ন খেয়ে চালিয়ে যাচ্ছেন বেঁচে থাকার লড়াই। ভাতও বন্ধ, অনাহারে দিন কাটছে বৃদ্ধ দম্পতির। ঘটনা নদিয়া কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের পার চন্দননগরের 8 নম্বর বুথের পাচুগোপাল তরফদার এবং তার স্ত্রী পার্বতী তরফদার। পাচুগোপাল তরফদার পেশায় ছিলেন ভ্যান রিক্সা চালক, পাশাপাশি তিনি বাউল গান গাইতেন। এখন বয়সের ভারে ভারাক্রান্ত, এখন আর তিনি রিক্সা চালাতে পারেন না। বাউল গান তার কণ্ঠে এলেও এখন আর কোনো আসনে সেভাবে গাইতে পারেন না। তাদের একমাত্র ভরসা বার্ধক্য ভাতা। রেশনের চাল আটা সহ বার্ধক্য ভাতায় ভর করে কোনো রকমের সংসার চলতে। হঠাৎ পাঁচুবাবু ভাতা তুলতে গিয়ে দেখেন তার ভাতা আর আসছে না। খোঁজ খবর নিয়ে বিডিও অফিসে যান। বিডিও অফিসে গিয়ে পাউ সাহেবের কাছে জানতে পারেন তিনি কেন্দ্রীয় সরকারের NACP ভাতা পেতেন, সেটা বন্ধ হয়ে গিয়েছে। দুর্ভাগ্যের বিষয় তিনি জীবিত থেকেও মৃত, সেই জন্য তার ভাতা বন্ধ হয়ে গেছে। বলছি আপনার এখন চলছে কিভাবে? চলছে ওই কন্ট্রোলে দুটো চাল পাই, আটা পাই, ওই খাচ্ছি। আর আমাদের বেকার ভাতা বন্ধ, আমাদের সব দিকেই বন্ধ। আমরা রিক্সা চালাতাম, গান বাজনা করে বেড়াতাম, যে আর গানও করতে পারি পয়সা হয় না। তাহলে আমি এখন খাবো কি? না খেয়ে আবার দিন ব্যবস্থা। আমাদের দুজন না খেয়েই মারা যেতে হবে। হ্যাঁ, অল্প বয়সে, এই বয়সে আমার বোধহয় শেষ হয়ে যেতে হবে, বুঝলো? আপনার বয়স কত? আমার বয়স 93-94। আপনার স্ত্রীর বয়স কত? ওই 70। আপনার দুজনের মধ্যে কেউ ভাতা পান না? না, কেউ কিচ্ছু পায়নি। আমার চলবই বন্ধ করে দিল। আগে আগে পেতেন? আগে পেতাম। কারা বন্ধ করলো? ওই তৃণমূলের লোক। ভিডিওকে জানিয়েছেন? হ্যাঁ, জানিয়েছি, কতবার জানিয়েছি। ভিডিও কি বললো? ভিডিও বলে মানে জমা দিচ্ছে, পরে দেখলে হচ্ছে। আচ্ছা, এই আপনার এই বার্ধক্য ভাতা বন্ধ করার কারণটা কি? তা তো বলতে পারবো না আমি। না, আপনি বলছেন কি জীবিত না মৃত, কি বলছেন? আমি মরে গেছি নাকি? মৃত। ও মৃত বলে ভাতা দিচ্ছে না? না। আপনার নাম? আমার নাম পাতুগল। আপনি ভিডিওকে জানিয়েছেন? জানিয়েছি। ফর্ম জমা দিয়েছিলেন আবার? হ্যাঁ, জানা দেয়। তাও চালু হয়নি? না। তাহলে সংসার চলে কি করে আপনার? না খেয়ে আর ওই রেশনের চালটা দেয় আর আটা দেয়, ওই অল্প অল্প খায়। বলছি আপনার পঞ্চায়েত এলাকায় পাঁচগোপাল তরফদার 80 ঊর্ধ্বে বয়স, তিনি ভাতা পেতেন আগে, এখন বন্ধ আছে। মানুষটা অনাহারে চলছে, কি বলবেন? পাঁচগোপাল তরফদার ইনি খুবই অসহায় মানুষ, খুব গরিব ব্যক্তি। উনি পঞ্চায়েতে এসেছিলেন এবং কাগজপত্র নিয়ে গিয়ে আমরা বিডিও অফিসে জমা করেছি। তা ওর ভাতা পাওয়ারই খুবই দরকার, খুব অসহায় মানুষ। বিডিও অফিসে জমা দেয়, তার কোনো কার্যকরী এখনো পর্যন্ত ফলাফল পায়নি। বলছি উনার ভাতা, উনি তো ভাতা পেতেন, এই বন্ধ হওয়ার কারণটা কি? বন্ধ বিষয়ে বিডিও অফিসে কোনো কার্য করে বন্ধ করে দিয়েছে। আপনারা কি চান? আমরা চাই গরিব মানুষ ওই ভাতাটা পাক এবং চালু হোক। আপনার নাম? আমার নাম বিকাশ চন্দ্র দাস। বলছি আপনার বুথে এই পাঁচু বাবুর বার্ধক্য ভাতা বন্ধ হয়ে গেছে, তারা অনাহারে চলছে, কি বলবেন? আমি এই কথাটা শুনে ওনার আধার কার্ডটা নিয়ে আমি বিডিও অফিসে যাই। কী পরিস্থিতিতে আছে আগে দেখে আমাকে বলে যে ওটা মানে লিস্ট থেকে মানে ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে। তা সেটাকে আবার অ্যাক্টিভ করার জন্য যা করণীয়, বিদ্যুৎবাবু সেই সময় ছিলেন, ওনাকে দিয়ে ওটাকে আমি করিয়ে এসেছিলাম। ওপরে গিয়ে ওই কম্পিউটার রুমে গিয়ে তার চিঠি করানো হয়েছিল। চিঠি করিয়ে সেই চিঠি বিদ্যুৎবাবু সই করে জমা দিয়েছিল। এই পর্যন্ত আমি ছিলাম। তারপরে এসে আমার সঙ্গে আর যোগাযোগ করিনি, আমি সেখানে যাইনি। এই আর কি। ওদের আর্থিক অবস্থা তো খুব খারাপ। আর্থিক অবস্থা খুবই খারাপ, আর তার জন্যই আমার দৌড়নো। আপনারা কি চান? হোক, আমি এটাই চাই, হোক। গরিব মানুষ কেন পাবে না? গরিব মানুষ পাক, এটাই আমরা চাই। আপনার নাম? আমার নাম অশোক কুমার ঘোষ, কৃষ্ণপুর এই পারচন্দননগর বিশাখা ঘোষ মেম্বারের দেওরানি। বলছি পাঁচুগোপাল তরফদার ও তার স্ত্রী পার্বতী তরফদার, এই দুজনের দীর্ঘদিনের ভাতা বন্ধ, কি বলবেন? এত ভাতা চালু করছে পশ্চিমবঙ্গ সরকার, বেকার ভাতা, যুবতী ভাতা, মহিলাদের ভাতা, কিন্তু এই পাঁচুগোপাল তরফদার আর পার্বতী তরফদার তারা তো খুবই অনাহারে চলছে। অবিলম্বে তাদের ভাতা চালু করা উচিত।
আমরা মনে করি যে খুবই দুস্থ মানুষ, তার দিন চলে না, তার কাঠের আগুন দিয়ে কোনো ভাত রান্না করতে পারছে না। এটা অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত সরকারের পক্ষ থেকে। সে বারবার বিডিও অফিসে গিয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অবিলম্বে তার ভাতা চালু করলে উপকৃত হবে এবং আমরাও খুশি হব। বলছি উনি অভিযোগ করছেন যে উনি দীর্ঘদিন ভাতা পেতেন, বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করলো? এটা সরকার করেছে, সরকারই তো আছে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার, তাদের জন্যই এটা পাচ্ছে না। তাদের অবস্থা কীরকম দেখলেন? খুবই অবস্থা খারাপ, আমি নিজে দেখেছি এবং আমার সাথে অনেক লোকও গিয়েছিল। তারা খেতে পাচ্ছে না, আঁকা জ্বালাতে পারছে না, কিছুই তাদের নেই। আপনার কি চান? আমরা চাই অবিলম্বে ভাতা চালু হোক। আপনার নাম? আমার নাম সিদ্ধার্থ মুখার্জি, আমি শিবনিবাস, ভারতীয় জনতা পার্টির 103-এর সভাপতি। বলছি কৃষ্ণগঞ্জের শিবনিবাস পারচন্দনের এলাকায় এক বৃদ্ধ দম্পতি বার্ধক্য ভাতা পেতেন, তাদের বন্ধ করেছে। তারা দুবেলা দুমুঠো খেতে পাচ্ছে না, শুধু রেশন চালের উপর ভরসা করছেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরে যাদের মৃত দেখানো হয়েছিল তাদেরকে মিছিলে নিয়ে গিয়ে দেখিয়েছে নির্বাচন কমিশন কত বড় ভুল করেছেন। এক্ষেত্রে রাজ্য সরকারের যে কাজটা করলেন কি বলবেন? দেখুন, এই রাজ্য সরকার পারে না এমন কোনো কাজ নেই। রানাঘাট উত্তর পূর্বে যিনি দাঁড়িয়েছেন বর্ণালী দে, তার বাড়ির কাছে যে প্রধান রয়েছে তিনি জীবন্ত আছেন, তার স্ত্রী বিধবা ভাতা পায়। আর এই পাঁচু গোপাল বাবু, ইনি প্রায় 90 বছরের কাছে ইনার বয়স এবং ওনার স্ত্রীও বেঁচে আছে। ইনি যে ভাতাটা পেতেন সেটা কেন্দ্র সরকারের ভাতা। তো বিগত 1 বছর ধরে এনার ভাতাটা বন্ধ করে দিয়েছে। কারা বন্ধ করেছে? এই সরকার। কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে ভাতা একজনের বন্ধ হলে তাহলে তার স্ত্রী পাবে। খোঁজ নিয়ে দেখা যাচ্ছে যে পাঁচু গোপাল বাবুকে মৃত দেখানো হয়েছে। তিনি সমস্ত কাগজপত্র এবং তার ভোটার লিস্ট সহ এই এসআইআরের সমস্ত কাগজপত্র জমা দিয়ে আজকে 1 বছর ধরে ছুটে বেড়াচ্ছে। তার অপরাধ কি? তার অপরাধ তিনি একজন বাউল শিল্পী, রিক্সা চালাতেন এবং তিনি এই রাষ্ট্রবাদী সরকারের বিভিন্ন রকম গানগুলো গেয়ে বেড়াতেন, রাষ্ট্রের উন্নয়নের গানগুলো গেয়ে বেড়াতেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের গান গেয়ে বেড়াতেন। সেই কারণেই তার জীবন দশায় তাকে মৃত হিসাবে দেখিয়ে দিয়ে তার ভাতাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে এবং ভিডিও এবং এরা এই রাজ্য সরকার ষড়যন্ত্র করে এই কাজের সঙ্গে লিপ্ত হয়েছে। বলছি আপনারা কি চান? আমরা চাই এই জাতীয়তাবাদী এবং রাষ্ট্রবাদী মানুষটার নাম ভোটার লিস্টে যেরকম আছে, তিনি জীবিত মানুষ, তিনি জীবিত হিসাবেই পুনরায় তার ভাতাটা চালু হোক, যাতে তার সংসারটা এই ভাতার ওপরে এবং রেশনের ওপরে পরিপূর্ণভাবে তারা যাতে মৃত্যুর আগের দিন পর্যন্ত অন্ন সংস্থানটা করতে পারে। আপনার নাম? অমিত প্রামাণিক, আমি ভারতীয় জনতা পার্টির নদিয়া জেলার মুখপাত্র এবং সম্পাদক। বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরের জীবিত মানুষকে মৃত দেখানোর জন্য মঞ্চে হাজির করেছিলেন, জনসভাকে তুলে ধরেছিলেন। ঠিক একইভাবে কৃষ্ণগঞ্জ এলাকায় বৃদ্ধ সে জীবিত রয়েছে, তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে, এটা কি বলবেন? দেখুন, যে জীবিত রয়েছে তার ভাতা বন্ধ হয়ে গিয়েছে, এটার কারণ হচ্ছে প্রত্যেক বছরে যারা বার্ধক্য ভাতা পায় তাদেরকে এই ডিসেম্বরের শেষ বা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয়। শুধু মানে তার আধার কার্ড, তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স গিয়ে জমা দিয়ে আসতে হয় পঞ্চায়েত অফিসে। সেখানে যদি কেউ জমা না দেয়, সেখানে যদি কেউ কোনো কারণে জমা দিতে না পারে, তখন কিন্তু অটোমেটিক যারা ওখানে কাজকর্ম করে তাদের কিন্তু কোনো উপায় থাকে না, তখন তার নাম অটোমেটিক টাকা বন্ধ হয়ে যায়। পরে টাকা আবার সংশোধন করা যায় লাইফ সার্টিফিকেট যখন জমা দেয়। বলছি ভদ্রলোক অনেক দিন দিয়ে ঘুরছেন, বিডিও অফিসে যাচ্ছেন, তাড়াতাড়ি ঘুরছেন, কোনো আপনারা জানেন যে এবছর এসআইআরের যে দীর্ঘ প্রক্রিয়া, এই এসআইআরের প্রক্রিয়া, তারপরে বর্তমান যে ভোটের যে নির্বাচন কমিশনের যে গাইডলাইন, যেভাবে সরকারি স্টাফদেরকে দিয়ে তারা ছুটি নিয়ে বেড়াচ্ছে, কাজ করাচ্ছে,
তা হয়তো সেই কারণেই এটা সম্ভব হয়ে ওঠেনি। আমি আশা রাখছি, আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই সেই ব্যক্তি তার যে সমস্যাটা সেটা ঠিক হয়ে যাবে। বলছি যে বৃদ্ধ বা বৃদ্ধার ভাতা বন্ধ হয়েছে, একদম অসহায়, তাদের এইটাই সম্বল ছিল, এই ব্যাপারে কি বলবেন? দেখুন, পশ্চিমবাংলায় বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, সরকারি যে যে প্রকল্পগুলো আছে তার জন্য কাউকে তৃণমূল কংগ্রেস করতে হয় না। পশ্চিমবাংলার নাগরিক হলেই কিন্তু সে এই প্রকল্পগুলো পায়। তাই যেমন আমাদের সরকার যেমন উন্মুক্ত দ্বার করে দিয়েছে সরকারি পরিষেবার জন্য, তেমনি যে ব্যক্তি বা যারা পাচ্ছেন তাদেরও দায়িত্ব নিয়ে তার সঠিক সময় ডকুমেন্টসগুলো পৌঁছে দেওয়া উচিত। হয়তো কোনো কারণে তিনিও পারেননি বা তার কাছে খবর পৌঁছায়নি বা তিনি বুঝতে পারেননি, আর যারা সরকারি স্টাফ ছিল তাদের কাছে হয়তো ডকুমেন্টস পৌঁছায়নি, তিনি তার সেই কারণে হয়তো কোনোভাবে এইটা বাদ চলে গিয়েছে। বলছি এই গাফিলতি কি রাজ্য সরকারের? না, শুধু রাজ্য সরকারে হবে কেন? দেখুন, মিডিয়া, বিজেপি, বিভিন্ন রকম নিন্দুক লোক তারা কিন্তু রাজ্য সরকারের দোষ দিতে পারে, কিন্তু আপনি জানেন যে যারা পেনশন হোল্ডার তাদেরও কিন্তু ব্যাংকে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করে আসতে হয় সম্পূর্ণ নিজ দায়িত্বে, বা তার বাড়ির কাউকে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হয়। তা সেক্ষেত্রে এটা যেমন রাজ্য সরকার স্কিমটা চালু করেছে, কিন্তু যে ব্যক্তি পায় তার উচিত দায়িত্ব নিয়ে তাকে গিয়ে কিন্তু জমা দেওয়া। আপনারা কি চান? আমরা চাই, আমি আপনাকে আগেও বলেছি, দায়িত্ব নিয়ে বলছি, যদি এরকম সমস্যা আপনার থেকে আমরা জানতে পারলাম, নির্বাচন প্রক্রিয়ার শেষের পরে আমরা দায়িত্ব নিয়ে সেই ব্যক্তির নাম আমরা তুলে দেবো। আপনার নাম? আমার নাম শুভদীপ সরকার, সভাপতি, কৃষ্ণগঞ্জ ব্লক তৃণমূল যুব কংগ্রেস।